আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহীতে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটি কিন্তু ডিসি অফিসের নিয়োগ সার্কুলার এবং রাজশাহী জেলার ডিসি অফিসের নিয়োগ সার্কুলার। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলারটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। যারা রাজশাহী জেলা থেকে ভিডিওটা দেখতেছেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনারা আবেদন করতে চাইলে করতে পারবেন। আপনার নিজের জেলার চাকরি নিজ জেলায় পরীক্ষা হবে, কর্মস্থলও নিজের জেলাতে। এবং কিভাবে আবেদন করতে চান সেটাও আপনি দেখতে পারবেন। আপনি আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন, সেই নাম্বারটাও আপনাদেরকে দেখানো হবে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন। এটি বলা হয়েছে যে জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহী নিয়োগ সার্কুলার। তো এখানে স্মারকের প্রেক্ষিতে বলা হয়েছে যে রাজশাহী ও অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে সাধারণ প্রশাসনের আওতাভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদসমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ রাজশাহী জেলায় যারা স্থায়ী বাসিন্দা, যারা স্থায়ীভাবে রাজশাহী জেলার, শুধু তারাই আবেদন করতে পারবেন। বাকি কোনো জেলার প্রার্থী কিন্তু এই ভিডিও দেখে লাভ নাই বা এইটাতে আবেদন করতে পারবেন না। যেহেতু নিজের জেলার সার্কুলার, শুধুমাত্র রাজশাহী জেলা যারা দেখতেছেন অবশ্যই তারা আবেদন করবেন এবং আপনাদের জন্য এই ভিডিওটা। তো এখানে দুটি পদ রয়েছে, একটি হচ্ছে অফিস সহক, আরেকটি হচ্ছে সহকারী বাবুর্চি। এই দুটো বিষয় দেখার আগে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি। যারা ভিডিওটা আমাদের ফেসবুকের মাধ্যমে দেখতেছেন, যদি নতুন হয়ে থাকেন ফলো করে রাখবেন জব প্লাস বিডিতে। আর আমাদের ইউটিউবে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার আপনি আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। তো এখানে অফিস সহক পদ রয়েছে ৫টি, ২০তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। আবেদন করতে চাইলে করতে পারেন। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, শুধুমাত্র এসএসসি পাস। যারা শুধুমাত্র এসএসসি পাস করে সরকারি চাকরির আবেদন খুঁজতেছেন রাজশাহী জেলার মধ্যেই, আপনারা অবশ্যই অফিস সহায়ক পদে অ্যাপ্লিকেশন করবেন। এছাড়াও সহকারী বাবুর্চি পদে একটি পদ রয়েছে, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে আবেদন করতে পারবেন বাবুর্চি পদে। তো যারা একটু এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি পাশের চাকরি খোঁজেন, আপনারা অবশ্যই অফিস সহায়ক পদে অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করতে অবশ্যই আপনাকে রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ১৮ হতে ৩২ বছরের মধ্যে আপনার বয়সসীমা থাকতে হবে, তাহলে আপনি আবেদনটি করতে পারবেন। এবং এই আবেদনটি কিভাবে করবেন এই প্রসেসটা দেওয়া রয়েছে। এই আবেদনটি করার জন্য ৯ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত সময় রয়েছে, এর মধ্যে আবেদন করা যাবে। এবং ডিসি রাজশাহী টেলিটক.com.বিডি এই যে লিঙ্ক দেখতে পারতেছেন, এই লিঙ্কে প্রবেশ করে মূলত আপনাকে এই আবেদনটি করতে হবে। সো আবেদন করতে চাইলে এই লিঙ্কে প্রবেশ করবেন। এই লিঙ্কে প্রবেশ করলে আপনার ফর্ম পূরণ করবেন, ফর্ম পূরণ করে আবেদন করবেন। আর আপনারা যারা নিজেরা আবেদন করতে পারেন না, তাদের জন্য আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার 017758300312। এই নাম্বারে যোগাযোগ করে আপনি চাকরির আবেদনটি ঘরে বসে থেকেই করে নিতে পারবেন। এছাড়াও বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারের আবেদন এই নাম্বারে যোগাযোগ করেই করে নিতে পারবেন। সো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে, যোগাযোগ করবেন, আপনার তথ্যগুলো দিবেন, আপনাকে সঙ্গে সঙ্গে আবেদন করে দিয়ে আপনার আবেদন কপি দিয়ে দেওয়া হবে। সো পরবর্তী স্টেপ হচ্ছে আপনাদেরকে নিজেরা যারা আবেদন করবেন তাদের জন্য প্রসেসটা হচ্ছে আবেদন করবেন, আবেদন করার পরে সরকারি ফি জমা দিতে হবে। সো যে পদে আবেদন করেন না কেন আপনাদেরকে মিনিমাম ৫৬ টাকা আপনাদের জমা দিতে হবে এবং অবশ্যই আরও ১০ টাকা আপনাদের ফোনে বেশি যেন থাকে, ঠিক আছে, যেহেতু পেমেন্ট করবেন সেই ক্ষেত্রে। সো ডিসি রাজশাহী স্পেস ইউজার আইডি 163 আপনাদের অ্যাপ্লিকেশন ইউজার আইডি দিয়ে 163 নাম্বার সেন্ড করবেন। পরবর্তী পিন নাম্বার দিয়ে আপনারা যখন আবার 163 নাম্বার সেন্ড করবেন, তখন কিন্তু আপনার আবেদনের পেমেন্টটা সম্পূর্ণ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য। তো যারা আবেদন করতে চাচ্ছেন যা সেই জেলা থেকে, অবশ্যই আপনারা এই আবেদনটা যে সময়সীমা রয়েছে ২৯শে জুলাই, এর আগে আপনাদেরকে করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।